জোরে হবে না কেন ভাব? তাকবীর দেন, নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর। লাকি মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাশাআল্লাহ। মাজিদাই পীরডাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हाजारो सालाम। नबी तोमार कदमे मोर हाजारो सालाम। जोड़ो होबे ना भाईजान। आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বনের হরিণ আসমান জমি সবাই তোমার চিনেছে, সবাই তোমার চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। বনের হরিণ আসমান জমি সবাই তোমার চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই গান, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলা নবীজি রে বলে না, নবীজি রে বলে না। আবু বকর উসমান আলী সবাই তোমার দিওয়ানা, সবাই তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলা নবীজি রে বলে না, নবীজি রে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা যার নাম, জান্নাতের ঘরে ঘরে লেখা যার নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। পাথর কাপড় চাদর প্রেমে কলেমা দরুদ পড়েছে, কলেমা দরুদ পড়েছে। মুচকে হাসি দেখে কত বেদিনী মানে নেছে, বেদিনী মানে নেছে। আমার নবীর সেই মধুমাখা নাম, আমার নবীর সেই মধুমাখা নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি নবী তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাবা
এই মা ফাতেমা জোহরার কাছে রাসূল এসে বলছে, ফাতেমা, আমার আলীর সাথে তোমার বিবাহ দেব। কি দেব? বিবাহ দেব। রাসূলুল্লাহ কখনো ভাবেননি যে তার কন্যা ফাতেমা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবে, আব্বাজান, আমার বিয়ের মোহরটা কত? বিয়ের মোহর হয় না? বিয়ের ইজাব, কবুল আর মোহর, তিনটে জিনিস শর্ট, তাই না? এখন বিশ্বনবী মুস্তাফা জান রাহমাত তিনি যখন নামাজের পাটিতে কাঁদতেন উম্মত উম্মত বলে, কোরআন তেলাওয়াতের পরে দোয়া যখন চাইতেন কাঁদতেন উম্মত উম্মত বলে, জান্নাতুল বাকিতে গিয়ে রাসূল যখন কবর জিয়ারত করতেন কাঁদতেন উম্মত উম্মত বলে, সবকিছু ফলো করেছে তার কন্যা জান্নাত রানী নবীগন্ধিনী মা ফাতেমাতুজ জোহরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাঁদছেন আর রাসূলুল্লাহ ঘরেতে গিয়ে বলছে, মা, তোমার সঙ্গে আমার আলীর বিবাহ দেব। কিন্তু আমি অনেক বড় কথা, আমি ছোট্ট করে একটা পয়েন্ট নিয়ে বলছি। ওই সময় ফাতেমাতুজ জোহরা তিনি বলছেন, আব্বা, আমার মোহরটা কত? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি ভাবেননি তার কন্যা ফাতেমাতুজ জোহরা মোহরের কথা আলোচনা করবে। হে যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিল, ও ফাতেমা, আমার বাড়িতে যা কিছু আসবাবপত্র আছে, যা কিছু আছে, সব কিছু আমি আমার আলীকে দিয়ে দেব, আর আলী তোমার দেনমোহর হিসাবে সব কিছু তোমার হাতে তুলে দেবে, সব তুলে দেবে। এবার তুমি রাজি? বলছে, লা রাজি, আমি এই দেনমোহরে রাজি। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল কাঁদে, এদিকে ফাতেমাতুজ জোহরা কাঁদে। আল্লাহ রাসূল ফাতেমার দিকে তাকায়, ফাতেমা রাসূলুল্লাহর দিকে তাকায়। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা, তুমি কেন এরকম করছো না? পশ্চিম কালে আমি তোমার আব্বা জান, এটা কখনো ভাবিনি তুমি আমার মুখের উপরে দেনমোহরের কথা বলো। এ যুবকেরা, ফাতেমা থাকতে পারলেন না, আমার বিশ্ব নবীকে বললেন, আব্বা জান, আল্লাহর সঙ্গে তো আপনার কথা হয়, আল্লাহকে জিজ্ঞাসা করে আপনার কন্যা ফাতেমাতুজ জোহরার মনের আশাটা কি আছে। এ যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে লেগেছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়েছে। ও জিবরাইল, তুমি চলে যাও, আমার হাবিবুল্লাহর কান্না থামাতে বলো, আমার ফাতেমার কান্না থামাতে বলো। আমার ফাতেমাতুজ জোহরা নামাজের মাসাল্লায় যা কিছু আমি আল্লাহর কাছে চেয়েছে, ফাতেমা তার জীবনের থেকে বেশি আমার হাবিবুল্লাহকে মহব্বত করে, আমি ফাতেমাতুজ জোহরার মনের আশাটা পূরণ করে দিলাম। আমি ফাতেমার মনের আশা পূরণ করে দিয়েছি। রাসূলুল্লাহর কাছে খবর চলে আসলো, মেসেজ চলে আসলো, বুঝতে পারছেন? এখন কথা বলে লোক বুঝতে পারবে, এখন টাইপিং করছে, কেউ আর বুঝতে পারবে। আর এখন ফ্রি ফায়ার না কি উঠেছে, সবসময় এরকম করছে, খেলছে, মেসেজ করছে, কিছু বোঝা যাবে নাকি? কিচ্ছু বোঝা যাবে না। আমার বাবাজি, আল্লাহ রাসূল বলছে, জিবরাইল, আমার মেয়ে কি দোয়া চেয়েছে? বলে, আল্লাহ বলেছে আপনার মেয়ে 24 ঘন্টার ভিতরে, আপনি 24 ঘন্টা শুধু উম্মতের কথা বলেন বলে আপনার মেয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ, আমার আলীর বিয়ের যে দেনমোহরটা যেন এটাই হয়, আপনি এটাই কবুল করেন, যেন আমার আব্বাজানের যত উম্মতি আছে তাদের জীবনের গুনাহ যেন ক্ষমা করে দেওয়া হয়। বলবেন না? দেখেছেন, আমরা নিজের চিন্তা করি, বলে নিজে বাঁচলে বাপের না, অনেকে বলে না। আমার রাসূল কিন্তু নিজে কোনো চিন্তা করতেন না, তার ফ্যামিলির জন্য চিন্তা করতেন, তাই আমাদের মতো গুনাহগারদের কথা চিন্তা করতেন। জোরে বলেন। আর আমরা দুনিয়ার পিছনে, অর্থের পিছনে, নেতার পিছনে, আমরা চেয়ারের পিছনে, একটু সম্মানের আশায় শুধু ঘুরছি। এ দেখেন,
একটা এমপির সাথে যদি আপনার গ্রামের কোনো একটা ভাইয়ের সাথে সম্পর্ক থাকে, ওই এমপির সম্মানে এই ভাইটার সম্মান বেড়ে যায়, সবাই তাকে স্যালুট করে। কথা ঠিক না? কিন্তু কি হবে, স্যালুট করবে। তো আপনি যখন ইন্তেকাল করে কবরে যাবেন, তাকে আর খুঁজেই পাওয়া যাবে। আর যদি আপনার অলিদের সাথে সম্পর্ক রাখেন, আপনি অলিদের সঙ্গে সম্পর্ক রাখেন, নবীর সাথে সম্পর্ক রাখেন, আপনি ইন্তেকাল করবেন, কবরে ঢুকিয়ে দেবেন, সবাই বাড়ি চলে আসবে, সন্তান সঙ্গে দলিল দিয়ে টানাটানি করবে, সত্যিকারের মদিনাওয়ালার মহাব্বত তোমার কলিজার ভিতরে থাকে, মদিনাওয়ালা মদিনা থেকে রুহানি হালাতে তোমার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলবেন না? কোনটা লাভ বেশি? হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষ আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের ভোট দিতে হবে, অবশ্যই ভোট দিতে হবে। হ্যাঁ, কিন্তু আমার ভাই একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করে, এখন দুনিয়ায় আমরা তো উপরের কথা শুনছি, আমরা নিচের কথাও শুনছি, কবরের কথা শুনছি, বারবার কবরের আলোচনা হচ্ছে, মসজিদে মসজিদে আলোচনা হচ্ছে, পাড়ায় পাড়ায় আলোচনা হচ্ছে, কিন্তু আমরা জিরানরা সেরামি রয়ে গেলাম। আজকে জলসা গুলো সারা রাত জেগে জলসা শুনলাম, ফজরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, জোরটা একদম মাঠে কাটে যাচ্ছে, ভেড়িতে কেটে যাচ্ছে, আলাই কেটে যাচ্ছে, বাজারে কেটে যাচ্ছে। কি হবে ভাই? মা ফাতেমা থেকে শিক্ষা নেবেন না? যদি সত্যিকারের রাসূলুল্লাহকে মহব্বত করতে পারেন আর আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে দেবে। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটি আমলের শিক্ষা দেব। এই তিনটি আমল যদি করতে পারো, তোমাদের অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। কটা জিনিস? তিনটে। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, নামাজের পাটি। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি। এই তিনটে জিনিস যার ভিতরে থাকবে, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দু হাত উত্তোলন করে আপনার মনের কথা, কষ্টের কথা, অন্তরের কথা, মনের কথা, ইচ্ছা আকাঙ্ক্ষার কথা তুমি আল্লাহকে বলবে। আল্লাহ বলছে, বান্দা তুই আমার সাথে তোর কষ্টের কথা বলছিস, আমি আল্লাহ তোর কষ্ট নিবারণ করে দিলাম। যদি বলে, আর আমার কষ্টের কথা আমি আমার বান্ধবীর সঙ্গে বলছি, আমার দুর্বলতার কথা আমার ভাইয়ের সাথে বলছি, আমার বন্ধুর সাথে বলছি, ওরা কি করছে? শুরুত শুরুত করে চায়ের কামড়ে চুমুর দিচ্ছে, আর তুমি যে তোমার দুর্বলতার কথাটা বলছো, বসে বসে হাসি ঠাট্টা করছে। এই আছে না, বুকে হাত দিয়ে বলেন। হ্যাঁ, ওই জন্য জিন্দেগিতে মরে যাবেন খাওয়া না হয়ে, নিজের কষ্টের কথা, দুর্বলতার কথা আল্লাহকে জানান। আর আপনি যাকে ওলি মানেন, যাকে আল্লাহর ওলিদের মহাব্বতে সান্নিধ্যে আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহকে ছাড়া আপনার দুর্বলতার কথা আপনি কারোর সাথে বলবেন না। মা বুঝতে পেরেছে? তাহলে বিপদে পড়ে যাবেন। যার সঙ্গে বলছে সেই আপনাকে বিপদে ফেলবে। আমি দেখেছি সেই জায়গাটাই বেশি আঘাত করবে, যে জায়গাটা আপনি দুর্বল সেই জায়গাটা আঘাত করবে। ওই জন্য বলছে, আর কাউকে নিজের দুর্বলের কথা বলবেন নাকি? এই বলেন, বলবেন? বলবেন না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, মসজিদে নববীতে সাহাবাদের ভিড় লেগে গেছে। কারণ রাসূল বলেছে আল্লাহকে ভয় করি, তা আমরা আল্লাহকে ভয় করি। রাসূল বলছে আমাকে মহব্বত করো, আমরা রাসূলকে মহব্বত করি। রাসূল বলছে নামাজ আদায় করো, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। তাহলে শুধু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাসূলের একজন সাহাবা, যার নাম হচ্ছে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ করে আমার বিশ্বনবী মুস্তাফা জানে রাহমাত আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই কথা শুনে উবাদা মসজিদের ভিতরে প্রবেশ করেছে। মসজিদের ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে কি চাইছে? আমি অবাক হয়ে যে আল্লাহ, আমি দিন আনি দিন খাই, আমার তো কিছু নাই। কারণ অনেকের অর্থনৈতিক সমস্যা আছে বাবাজি,
পারিবারিক সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে, আরো ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকতে পারে। তা হযরত উবাদা মসজিদে ঢুকে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনাকে ভয় করি, আপনার হাবিবকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আল্লাহ যারা আপনাকে ভয় করে না, আপনার রাসূলকে মহব্বত করে না, মদিনাতে দেখছি তাদের বড় বড় অট্টালিকা, হ্যাঁ, হাজার হাজার উট, আল্লাহ আমি উবাদা আপনাকে ভালোবেসে মহব্বত করে কেউ জীবনে ভাবে না যে আমি উবাদা দুটো উটের মালিক হই, তা আল্লাহ আমার রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসায় আমার 4টে উটের মালিক করে দেন না। এই দোয়া আছে, এই শুনছেন? কিছুদিন পর দেখা যাচ্ছে সত্যি সত্যি উবাদা 4টে উটের মালিক হয়ে গেছে। জোরে বলে, এই জোরে বলেন। আপনার চাষে বরকত চান তো? এই কথা বলেন। শরীরে শক্তি চান তো? কথা বলেন। যে যে ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্যের উন্নতি চান তো? চান কি চান না? কথা বলেন। যদি চান 3টে আমল করেন, আর যদি না চান যে যদি হোগা বাদ মে দেখা যায়গা, সেটা আপনার ব্যক্তিগত। কেন হিদায়াত দেওয়ার মালিক কোনো হুজুর নয়, কোনো আলেম নয়, হিদায়াত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আমার রাসূলুল্লাহর পাশে বসে আবু বকর কোরআন শুনেছেন, সিদ্দিক হয়ে গেছেন। জোরে বলে। বেলাল হুজুর কোরআন শুনেছে, রাসূলকে মান্যতা দিয়েছে, বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে। জোরে বলে। আর আবু জেহেল কোরআন শুনেছে, রাসূলকে মানেনি, কোরআনকে মানেনি, জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে খারখার হয়ে যাচ্ছে। আবু লাহাব কোরআন শুনেছে, রাসূলকে মানেনি, কোরআন বিশ্বাস করেনি, আল্লাহ তাকে আযাবে ভক্ষণ করাচ্ছে। আল্লাহ আমাদের বুদ্ধি সম্পন্ন করেছে ভাই, পাগল বানায়নি আমাদেরকে, আমরা সব বুঝি কোনটা ঠিক আর কোনটা ভুল। আপনার সামনে যদি আগুন আর আপনার সামনে যদি বরফ রাখা হয়, আর আপনাকে যদি বলা হয় আগুনে হাত দেয়, আপনি হাত দেবেন? আমাদেরকে বলে দুটোর মধ্যে দুটো চুজ করো, কোনটাতে হাত দেবে তোমরা। আমরা সবাই গিয়ে বরফটা নিয়ে মাখামাখি শুরু করি, আগুন জানে আগুন হাত পুড়িয়ে দেবে। তাহলে দুনিয়ার একটা সিগারেট ধরাতে গিয়ে যখন তুমি দেশলাইটের কোনাটা ছিটকে যখন কানের ভেতরে বা চোখের ভিতরে যায়, কত জ্বালা করে পানি ঝাপটা মারে, এ কথা ঠিক না বল? সেটা তুমি সহ্য করতে পারো না, তুমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে তো? কি বুঝলে? তাহলে দুনিয়াতে যদি আল্লাহকে ভয় করতে পারে, তাহলে আল্লাহর ভয় অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। কিন্তু এখন যদি জিনা হয়ে যায়, হারাম কাজ হয়ে যায়, নওয়াবের কষ্ট দেওয়া হয়ে যায়, হ্যাঁ, শরিয়াত বিরোধী কর্ম হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে এ মুখ নিয়ে কি করে দাঁড়াবো? তাই আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার আগে কোশ্চেন পেপার দিয়ে বলে দিয়েছে, তোমরা যদি কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, তোমরা যদি দুনিয়াতে ভয় করে আসো, আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, আমি আল্লাহ বলছি তোমাদেরকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলবেন না? উবাদা কি করেছে জানেন? উবাদা 4টে উটের মালিক হয়ে চুপ করে আছে, কিচ্ছু বলে না। আর রাসূলুল্লাহ মসজিদে নববীতে হুজরা মুবারাকের পাশে আছেন, আর উবাদা রাসূলুল্লাহ দরবারে যে গিয়েছে, একজন ইহুদি ব্যক্তি এসেছে, বয়স্ক মানুষ, এসে আল্লাহ রাসূলকে ডাকছে, নাম ধরে ধরে ডাকছে। কি ধরে ধরে ডাকছে? নাম ধরে ধরে ডাকছে। এ মুহাম্মদ 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 মুহাম্মদ। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব গুস্সা হয়, রাগান্বিত যে আল্লাহ রাসূলের সামনে এত বিয়াদবি, আমার রাসূলুল্লাহ নাম ধরে ডাকে। এই আমরা যখন বলি মুহাম্মদ, তখন আপনারা কি বলেন? কেউ যদি আমার নাম মুহাম্মদ, আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না বাবাজি? হ্যাঁ, ওমর তরোয়াল বার করেছে, কল্লাটা ফেলে। রাসূল বলছে, এ ওমর ইন্নাল্লাহা মা'as-সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে। এখন উবাদা গেছে, উবাদা সাইড থেকে সব দেখছে, সেই ব্যক্তি এসে রাসূলুল্লাহকে বলছে যে আমি আপনার কাছে ঈমান আনতে আসি, কোরআন শুনতে আসি, কলেমা পড়তে আসিনি, আপনার পাশে বসতেও আসিনি, কিন্তু হ্যাঁ আমার ঈমান, আমি এটাই বিশ্বাস করি যে মুহাম্মাদের দরবারে যে খালি হাতে আসে সে কখনো, মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। যদি আল্লাহ রাসূল বলেন আমিন। কি বললেন? এই বলেন আমিন। আল্লাহ রাসূল আমিন। আল্লাহ রাসূল কি চাই বাবাজি? অনেক ঘটনা আছে, রাখো হাজার হাজার ঘটনা আছে
যে বিশ্বনবী রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে রেখেছিলেন, সাহাবারা পেটে পাথর বেঁধে রেখেছিলেন, রাসূল মুজিজা দেখিয়েছিলেন। কিন্তু এই যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিল, বাবা তুমি কি চাও? বলছে আমাকে একটা সুন্দর বলিষ্ঠ উট দিতে হবে, উট। এই বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন? এখন রাসূলুল্লাহ দরবারে কার আছে? কারোর তো উট নাই, সবাই চিন্তায় পড়ে গেছে। আল্লাহ রসুল বলছে, এ বললো, একজন ইহুদি বলল যে মুহাম্মাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, তাহলে এখন কি হবে? আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দেওয়ানারা, আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাদের অর্থ দিয়ে পরীক্ষা করব, ব্যবসা দিয়ে পরীক্ষা করব, বাণিজ্য দিয়ে পরীক্ষা করব, তোমাকে টাকা দিয়ে পরীক্ষা করব। এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে ওই ইহুদি ব্যক্তিটা এসে আল্লাহ রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা উট দিতে হবে। এই যুবকেরা, আল্লাহ রাসূল উটটা দেবে কোথা থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো কিছু নাই। এই যুবকেরা, ওই সময়তে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এমন করে একজন ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে উট চায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি উবাদা নামাজের পাটিতে আল্লাহর ভয়ে রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমি কি কিছু উটের মালিক হতে পারবো না? কিছুদিন পরে আমার রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসায় আমার আল্লাহ পাক আমাকে 4টে উটের মালিক করে দিয়েছে। কিন্তু না না না, আমার দয়াল নবী কাঁদে, আমার দয়াল নবীর কান্না আমার আল্লাহ তো সহ্য করতে পারে না। আমি উবাদাকে কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে, উবাদারে যে 4টে উট তোর রাসূলুল্লাহর মহব্বতে আমি আল্লাহ দিয়েছি, আর সেই রাসূলুল্লাহর মহব্বতে একটা উট কি তুই দান করতে পারলি না? এ যুবকেরা, ওই সময় উবাদা কোরআনের আয়াত মনে পড়ে যায়, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। এ যুবকেরা, ওই উবাদা আগিয়েছে, চোখটা মুছিয়ে দেয়। ও ভাইরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো বাবা। আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলের চোখটা মুছিয়ে দেয়। আল্লাহ রাসূলের সাহাবারা অবাক হয়ে যায়, উবাদা কেন এমন করে? ওই সময় উবাদা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আমি উবাদা আপনার সাহাবারা আপনার চোখের পানি সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছুদিন আগে আপনি বলেছিলেন যার ভিতরে 3টে আমল থাকবে তার অসম্ভব জিনিসকে আল্লাহ সম্ভব করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিন্দেগিতে আপনার কোন সাহাবারা ভাবতে পারেনি উবাদা 4টে উটের মালিক হবে। আল্লাহ সেই অসম্ভব জিনিসকে আমার জন্য সম্ভব করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার 4টে উটের মধ্য থেকে একটা উট এই ইহুদিকে দান করে দিলাম। বলেন, 4টে উটের ভিতরে একটা উট আপনার মহাব্বতে আল্লাহ দিয়েছে, আপনার মহাব্বতে দান করে দিলাম। জোরে বলেন। আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবীর দেওয়ানারা, আমার আল্লাহ কোরআন কি বলেছে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই যুবকেরা, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে আর সেই ভয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ তাকে জান্নাত দেবে। এই যুবকেরা, এই উবাদা আল্লাহকে ভয় করে আল্লাহর রাসূলকে মুহাব্বত করে যে উটটা দান করেছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদাকে জড়িয়ে ধরে বলে, ও আমার উবাদারে, তুমি যে উটটা দান করলে আমি রাসূলুল্লাহকে আল্লাহ চামড়া চোখে দেখাচ্ছে, তোমার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, উবাদারে, আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। জোরে বলে। তাহলে আমল দেখো, দান করাটা একটা আমল। কথা বলে, হ্যাঁ? ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর
যে মুসনাদে আহমদের হাদিসের সংকলন, 40,000 হাদিস তার ভিতরে আছে। তিনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখেছে প্রায় 99 থেকে 100 বার। জোরে বলে কতবার স্বপ্ন দেখেছে? আর রসুল বলছে যে সত্যি আমার স্বপ্ন দেখলো সে কি দেখলো? সত্য দেখলো, সত্য। বাবাজি, আপনার পীরের আওলাদ এসেছি গো, আপনারা বেজান নাকি? এই কথা বলেন। আগামী বছরে জলসা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই জলসা দিতে হবে, এই জলসা দিতে হবে কিয়ামত পর্যন্ত। আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে, এই জলসাটাকে মোকাররর করতে হবে। কারণ কি বলেন তো? আজকে দিনে সবচাইতে বেশি টেনশনে কে আছে? কে আছে বলেন তো? ইবলিস শয়তান খুব টেনশনে আছে। কেন বলেন তো? আল্লাহ যেমন দুটো করে ফেরেশতা আমাদেরকে দিয়েছে, আর ইবলিস শয়তান ও একটা করে ওর বন্ধুদেরকে ফিট করে দিয়েছে প্রত্যেকের কাছে। রাসূলুল্লাহ এটা 1500 বছর আগে বলেছে, এ আমার সাহাবারা, আমার যত উম্মতি আছে নারী এবং পুরুষ উভয় ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে? কথা বলেন না বাবা, শয়তান আছে। আল্লাহ রাসূলের সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ভিতরে আছে? রাসূল বলছে, হ্যাঁ আমার ভিতরে শয়তান আছে, কিন্তু যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলবেন না? সে জিন্দেগিতে বাজে পরামর্শ আমাকে দেয় না, সৎ পরামর্শ দেয়। জোরে বলবেন। আমাদের কাছে যে মালগুলো আছে, এ বলে আমাদের কাছে যেগুলো আছে, এরা বলছে মোবাইলে ইউটিউবে যা, এই পেজে ঢোক, এখানে যা, অমুক জায়গায় যা, এই কর সেই কর, ওরে বাপ রে বাপ। আর আজকে ইবলিস শয়তান লাঠি নিয়ে বসে আছে, কাদের পেটাবে বলে তো? এই আমাদের সাথে যে শয়তানটা নিয়োজিত ছিল, সে আমাদেরকে কন্ট্রোল করে ধরে রাখতে পারে বলে ওর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? শয়তানের বসবাস কোথায় জানেন? বাথরুম ঘরে। তাদের খাওয়া দাওয়া কি? আমাদের যেটা বর্জ্য পদার্থ যেটা বেরিয়ে যায়, ওটা শয়তান খায়। যে দাঁড়িয়ে পানি পান করে, শয়তান তার গালে পেচ্ছাপ করে যায়। পানিটা যারা দাঁড়িয়ে খায় তারা কি খায় বলেন? কি খায়? হ্যাঁ, আমরা মুসলমান ঘরের ছেলে। এই আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন, একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে ছুটেছে। শুনছেন আমার কথা? এই শুনছেন তো? আমি একটু হাত পাতবো কিছুক্ষণ পরে, আমি দেখব রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয় তাদের ভিতরে আছে। আমার মায়েদের কাছে একটু হাত পাতবো। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল বসে আছেন কাঁদতে। আল্লাহ রাসূলের কাঁদছেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কাজ হয়ে গেছে, এত ঋণগ্রস্ত হয়ে গেছি যে আমি একটু বেরোবো, বেরোতে পারছি না, লোক সব ধরে বেঁধে ফেলছে। কি হবে? তো লোক মনে করে যে রাসূলুল্লাহ হযরত উসমান গনিকে ডাকবে, আবু বকর সিদ্দিককে ডাকবে, আরো সব বড় বড় সাহাবাদেরকে ডেকে বলবে, যাও তোমরা কিছু দাও, দিয়ে কিছু টাকা হাতে দেবে আর বলবে, যাও এটা তুমি দিয়ে দাও। রাসূল এই কথাও বললেন না। আল্লাহ রাসূল শুনে এসে বলছে, বাবা খাওয়া দাওয়া করো। বলছি, বলে খাওয়ার আগে হাত ধোবে আর খাওয়ার পরে হাত ধোবে, 1 মাস পরে এসে দেখা করবে। ভালো করে যেগুলো দেখেন, আমরা শুধু ভাবি বড় 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 আমল করবো, ছোট আমলের তো পাত্তাই দিই, গুরুত্বই দিই। ভালো করে বুঝবেন। কিন্তু কিয়ামতের মাঠে না, এই বড় বড় আমল থেকে ছোট ছোট আমল বেশি প্রাধান্য পেয়ে, গুরুত্ব পেয়ে আমরা জান্নাত চলে যাবো। জোরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাবা খাবার আগে হাত ধোবে, আর কি বলেছে? খাবার পরে হাত ধোবে। ভালো করে চিন্তা করে ও মনে মনে ভাবলো, ইয়ে আবার কি? আমি জানি কিছু বাইতুল মাল থেকে রাসূলুল্লাহ দেবে, আমি নিয়ে যাব, গিয়ে যাই কিছুই তো হলো না। ও মনে মনে বাড়ি চলে গেছে। গিয়ে সত্যি সত্যি যখনই খেতে যায়, খাওয়ার আগে সুন্দর করে দুটো হাত ধুয়ে নেয়, খাওয়া পুরো পরিষ্কার করে খায়, আর পুরো সুন্দর করে হাতটা ধুয়ে ফেলে। 1 মাস পরে বিশাল হাদিয়াটা দিয়ে নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়েছে। আল্লাহ রাসূলের কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল বলে দিয়েছেন, যে সুন্নাত তরিকাটা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ 1 মাস খাওয়ার আগে হাত ধুয়েছি, খাওয়ার পরে হাত ধুয়েছি, যতটা ঋণ ছিলাম সেই ঋণ সব পরিশোধ করে দিয়ে, যতটা ঋণ ছিল ততটা ঋণের মালিক আমি, ততটা টাকার মালিক হয়ে গেছি। জোরে বলে। তার মানে কি? খাওয়ার আগে হাত ধোয়া সুন্নাত,
খাওয়ার পরে হাত ধোয়া সুন্নত। আমরা কি টিস্যুতে মুছে নিই? পালাই, টিস্যু দিয়ে মুছে দিই। শরীয়ত একটু একটু করে আমাদের আগে আসতে হবে ভাই। দেখবেন এই কাজগুলো করবেন, আর যত বেশি সূরা ইখলাস পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে কোরআন শরীফ খতম হওয়ার সওয়াব পাওয়া যায়, তাই না? এই কথা বলে সূরা ইখলাসের আমলটা আমার যে সকল মায়েরা বোনেরা আপনারা আছে, সূরা ইখলাস পড়তে পড়তে আপনি 100 বার পড়ার